দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই দেশে ইদানিং আমরা মুসলিমদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে আমরা ভাঙনের সুর পাচ্ছি। ভাঙন, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের বিরুদ্ধে অলরেডি দলবাজি শুরু হয়ে গেছে, কুদাকুদি শুরু হয়ে গেছে। মনে করেছে যাহারে আমরা বোধহয় সব পেয়ে গেছি। এত সহজ নয় ভাই, এত সহজ নয়। বিভক্ত হবেন না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। বিভক্ত হবেন না, আলেম আমাদের সাথে দুশ্মনী তৈরি করবেন না, মৌলবাদ বলে আলেমদেরকে গালি দেবেন না। ওই ৭১-এর চেতনা ব্যবসা নিয়ে এই দেশে আর বাণিজ্য চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের দূষররা এবং স্বৈরাচার নিজে বিগত ১৬ বছরে শুধু চেতনা বিক্রি করেছে, ৭১-এর চেতনা ফেরি করেছে। যে ৭১-এ তাদের কাজ কি ছিল, ৭১-এ তাদের কাজ ছিল, ৭১-এ তাদের কাজ কি ছিল, ওই ৭১-কে পুঁজি বানায় যত অপকর্ম আছে ৭১ থেকে শুরু করে একেবারে ১৬ সাল পর্যন্ত এহেন কোনো অপকর্ম নাই। ৭১-এ পাকিস্তান হানাদার বাহিনী যা অপকর্ম করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি অপকর্ম স্বৈরাচারী নিজে করেছে। আবার সেটাকে টান কাট বানিয়ে গোটা দেশের মধ্যে আরেকটা বিভক্তি চলতেছে। আমরা মুসলিম ভাইদেরকে বলছি, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এদেশের মসজিদগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন? ভারত আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কথা বলেন? ভারত আমাদেরকে দেখে নেওয়ার জন্য সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আপনাদের এই কথা ভুলে গেলে চলবে না। আমরাও ভারতকে বলতে চাই, আমরাও ইনশাআল্লাহ আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে সেদিন বেশি দূরে নয়, আবারও সেই মসজিদ, বাবরি মসজিদ, যেখানে তারা জোরপূর্বক মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে, ওই মন্দির ভেঙে দিয়ে আমরা একদিন আবার বাবরি মসজিদ নির্মাণ করব। আব্দুল মুত্তালিবকে সামনে আনা হলো। আব্দুল মুত্তালিবের সুন্দর চেহারা দেখে, আকার আকৃতি দেখে ইয়ামানের বাদশাহ আবরাহা নিজের সিংহাসন ছেড়ে সে মাটিতে চলে আসলো, সম্মান দিল। সম্মান দিয়ে জিজ্ঞেস করলো, এই কাবা ঘরের দায়িত্ব কে পালন করে? বলে আমি পালন করি। তা আপনি পালন করেন? বলে হ্যাঁ। যা আমি যে আমার সৈন্য সামর্থ্য নিয়ে আসছি এটাকে ধ্বংস করার জন্য, এটাকে আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি। তা আপনি জানার পরেও আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? খালি মাঠে কি মারামারি করা যায়? এতগুলো মানুষ আসছে, ৬০,০০০ বাহিনী আসছে, আইসা দেখে একজনের উপরে মারামারি করার জন্য কি মজা আছে? কোনো কথা বুঝে নেই আপনারা? মনে করেন ৬০,০০০ লোক আছে, অস্ত্র শস্ত্রে মারামারি করতে, যুদ্ধ করতে আসছে, এসে দেখে তাদের বিপক্ষে দাঁড়াবার জন্য একজন মানুষও নাই। এই যুদ্ধে কোনো মজা আছে? মজা নাই। তা আব্দুল মুত্তালিবকে ডেকে বলছে, আচ্ছা আমি তো আসছি এটাকে ধ্বংস করার জন্য, আপনার কোনো বক্তব্য আছে? বলে হ্যাঁ আছে। কি বক্তব্য আপনার? আমার বক্তব্য হচ্ছে যে আপনার সৈন্য সামন্তরা এসে প্রথমে যে কাজগুলা করেছে, ওই চারণভূমিতে মরুপালের মধ্যে আমার কিছু ভেড়া, বকরি, দুম্বা এগুলো ছিল, ছাগল টাগল ছিল, আপনার সৈন্য সামন্ত সবগুলো ছাগল নিয়ে গেছে। আমার দাবি হচ্ছে যে সমস্ত ছাগলগুলা নিয়ে গেছে, ভেড়াগুলা নিয়ে গেছে, আমার ফেরত দেন। এটা শুনে আব্রাহার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। আমি তো আপনাকে শিক্ষিত জ্ঞানী মনে করেছিলাম, এই জন্য আমি সিংহাসন ছেড়ে নিচে আসছি, কিন্তু আপনার মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। কিন্তু বুঝতে পারি না, আপনি কাবা ঘরের মতো পারলি, আমি আসছি কাবা ঘর ভাঙতে, আপনি একবারও কাবা ঘরের কথা কিছু বললেন না, আমাকে অনুরোধ করলেন না যে আপনি ভাঙেন না, আইসেন না সামনের দিকে। এটা না বলে আপনি আমার কাছে ছাগল চাচ্ছেন, কাবা ঘরের চাইতে কি আপনার কাছে ছাগলের গুরুত্ব বেশি হয়ে গেল? আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলছেন, বাদশা শোনেন, কাবা ঘরের একজন মালিক আছে, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার জন্য শক্তিশালী কোনো প্রটেস্ট করার মতো মুসলিম বাহিনী নাই, কিন্তু কাবা ঘরের একজন মালিক আছে। এই ছাগলগুলা যেগুলো আপনার লোকেরা ধরে নিয়ে গেছে, ছাগলগুলার মালিক আমি, এই জন্য আমি ছাগলটা চেয়েছি। ছাগলগুলো রক্ষা করার দায়িত্ব আমার, যেহেতু ছাগলের মালিক আমি, কিন্তু কাবা ঘর রক্ষা করার দায়িত্ব আমার নয়, কারণ কাবা ঘরের মালিক আমি নই, কাবা ঘরের একজন মালিক আছে। আমি সেই জায়গায় ২ রাকাত নামাজ পড়ে আমি কাবা ঘরের মালিকের কাছে কাবা ঘরটাকে হস্তান্তর করে দিয়ে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিক আমি নই, ছাগলের মালিক।
আমি ছাগলের মালিক, আমি ছাগল চেয়েছি, ছাগল করে দিয়ে দেন, আপনার সাথে আমাদের কোনো দর কষাকষি করে মারামারি নাই, আমি এখান থেকে সারেন্ডার হয়ে চলে যাচ্ছি। আর কাবা ঘরের মালিক কাবা ঘরের দায়িত্ব গ্রহণ করেছে। এবার আপনারা মালিকের কাছ থেকে কিভাবে কাবা ঘর উদ্ধার করে নিয়ে যাবেন আর কেমনে কি করবেন সে দায়িত্ব আপনাদের হাতে। আল্লাহু আকবার বলেন। কাবা ঘরের মালিক কে? চিৎকার দিয়ে বলুন, মালিক কে? এ কথা শুনে বাদশা মুস্কি হাসলো, কি বেকুব মানুষ, এত বড় ঘরের দায়িত্ব পালন করে এরকম মোটা মাথা নিয়ে ছাগলগুলো চাইছে আমার কাছে, কাবা ঘরের ব্যাপারে কোনো অনুরোধ করলো না, ছাগলগুলো সব ফেরত দিয়েছে। আর এই দিক থেকে আব্দুল মুত্তালিব তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী মহল্লায় যারা বসবাস করে তাদের সকলকে বলেছে, তোমরা এই কাবা ঘরের চত্বর তোমরা ছেড়ে দাও, বাড়িঘর সব ছাড়ো, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। কাবা ঘর ধ্বংস করতে আসতেছে, নিশ্চয় কাবার মালিক এদেরকে খালি হাতে ফেরত দেবে না। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের মালিক এদের জন্য মেহমানদারি রাখছেন, তোমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতা যেগুলো ছিল সংখ্যায় একবারে সীমিত, সবগুলাই গুহার মধ্যে ঢুকেছে, আশ্রয় গ্রহণ করেছে, পুরো কাবা চত্বর ফাঁকা করে দিয়েছে। এখন ওই যে ওয়াদিয়ে মুহাসসারে আপনার ফিল হাতি দাঁড়ায় গেল, এই হাতি আর যাচ্ছে না, কোনো কমেই যাচ্ছে না। হাতিকে সজোরে আঘাত করা হলো তাও যাচ্ছে না। যদি পেছনে চলতে বলা হয় হাতি উঠে দৌড় দিচ্ছে, ডানে বামে চলতে বলা হয় দৌড় দেয়, কিন্তু কাবার দিকে যায়। হাতি কোনোভাবে আগাচ্ছে না সামনের দিকে। বাদশা যখন বারবার চেষ্টা করছিল বাহিনীকে সামনের দিকে আগাই দিতে, ঠিক ওই মুহূর্তে আকাশের দিকে তাকাই দেখে গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, একেবারে আকাশ কালো হয়ে আসতেছে, মনে হচ্ছে মেঘ বৃষ্টি বর্ষণ করবে, কিন্তু সেগুলা মেঘ নয়। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক বলেন, আলাম তারা, নবী আপনি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব আমি আল্লাহ কি মুআমালা না করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তগুলোকে আমি ধূলিসাৎ করে দেইনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপর আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম। ছোট্ট ছোট্ট পাখি, সংখ্যায় তারা এতটাই বেশি ছিল, এক ঝাঁক যখন এসেছে আকাশ পানে লোকেরা তাকায় দেখেছে মনে হচ্ছে মেঘ বর্ষিত হচ্ছে, অন্ধকার কালো ছায়া হয়ে গিয়েছিল। তারা ছোট্ট ছোট্ট পাখিগুলা, ডান পায়ে ছোট্ট একটা কঙ্কর, বাম পায়ে ছোট্ট একটা কঙ্কর, সেই কঙ্করটা হাদিসের মধ্যে এসেছে একেবারে বুটের দানা পরিমাণ। ছোট্ট এই কঙ্কর, ঠোঁটের মধ্যে একটি, ঠোঁটের মধ্যে একটি, দুই পায়ে দুইটি। এক একটি পাখির কাছে আল্লাহ প্রদত্ত তিনটা করে ছোট্ট ছোট্ট কঙ্কর, তারা শুধু উপর থেকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু এই ছোট্ট কঙ্কর এতটাই মারাত্মক, এতটাই বিষাক্ত, এতটাই ভাইরাসে পরিপূর্ণ, গায়ে যেখানে লাগতেছিল সাথে সাথে গুস্ত চামড়া সহ খসে পড়তেছিল। যে হাতির উপর পড়েছে, হাতির নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে জমিন পর্যন্ত দেবে গিয়েছে। যে সৈন্যের মাথার উপর পড়েছে, গোটা মাথা, পেট, নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। বৃষ্টির মতো এগুলা যখন পড়ছে, 60,000 সৈন্য সমান পাগলের মতো দিক বিদিক দৌড়াচ্ছে। অবস্থা এমন হয়েছে যার গায়ে সামান্য খালি কম করে একটা ঘষা লেগেছে, ঘষা লাগা মাত্র গুস্তগুলা পচে রক্ত বের হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এই দৃশ্য দেখে বাদশা আমরাহাত নিজে পাগল হয়ে গেল। সে জান বাঁচাবার জন্য, আত্মসুরক্ষার জন্য দৌড় দিল ইয়ামানের দিকে রওনা হয়েছে। কিন্তু কপাল খারাপ, রওনা তোর হলে কাজ হবে না, সাথে সাথে পাথরে কয়েকটা কঙ্কর হাতে ডানে বামে লেগেছে। অবস্থা এমন হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে,
সে দৌড়াতে দৌড়াতে ইয়ামানের কাছাকাছি আসার পরে ওই পাথরের আঘাতে সে এমন ভাবে আক্রান্ত হয়েছে, নিজের নারী বুড়ি ফেটে ব্রাস্ট হয়ে গিয়েছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এভাবে গজবে তারা ধ্বংস হয়েছে। আর এই পরিমাণ পাখি তাদের উপরে এই ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করেছে, অবস্থা এমন হয়েছে আল্লাহ পাক বলেছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। অবস্থা এমন হলো এদেরকে বানালাম আমি গরু এবং মহিষ, ছাগলেরা, উট মুখের মধ্যে ঘাস চিবাতে 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 জাবর কাটতে কাটতে সমস্ত রসগুলো শুষে নিয়ে আগাছাগুলো যেমন রাস্তায় ফেলে দিলে অবস্থা যেমন হয়, এই বস্তি বাহিনীর দৃশ্যটা আমি আল্লাহ তাআলা এই আগাছা সুবরার মতো বানিয়ে দিয়েছিলাম। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে কোন আমিন। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা তার কাবা ঘরকে ১৫০০ বছর আগে এইভাবে রক্ষা করলেন তয়রুন আবাবিল দিয়ে, এখন আল্লাহ তাআলা মসজিদে আকসাকে তয়রুন আবাবিল দিয়ে রক্ষা কেন করেন? কেন আল্লাহ তাআলা ভারতবর্ষের অসংখ্য মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, এগুলা কেন আল্লাহ পাক তয়রুন আবাবিল ঝাঁকে ঝাঁকি পাখি আল্লাহ কেন পাঠান না? চট্টগ্রামে হিন্দুরা যখন মসজিদে হামলা করলো, কেন আল্লাহ তাআলা পাখি পাঠায় ওদেরকে ধ্বংস করেন? এই প্রশ্নের জবাব হচ্ছে ১৫০০ বছর আগে কাবা ঘর ধ্বংস করার জন্য আবরাহা যখন আক্রমণ চালিয়েছিল, তখন কাবা ঘরকে রক্ষা করার মতো কোনো মুসলমান দুনিয়াতে ছিল না। উল্লেখযোগ্য মুসলমান না থাকার কারণে আল্লাহ তাআলা নিজের ঘর নিজে রক্ষা করেছেন। আর বর্তমানে আল্লাহ তাআলা পাখি দিয়ে কেন রক্ষা করবেন মসজিদ আকসা? কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাবরি মসজিদ? কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাংলাদেশের চট্টগ্রামের মসজিদগুলা? আল্লাহ পাক কেন রক্ষা করবেন? গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই প্রায় ২০০ কোটি মুসলমানের দায়িত্ব কি? আপনারা বলেন, কি দায়িত্ব রয়েছে মুসলমানদের? আজকে যেখানে সিরিয়াতে মুসলমানরা না খেয়ে মরতেছে, যেখানে ফিলিস্তিনের মাটিতে প্রচন্ড শীতে বৃষ্টিতে অনাবৃষ্টিতে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে মুসলমানদের কি নিদারুণ জীবন যাপন। যারা আপনারা বিশ্ব সম্পর্কে খবর রাখেন তারা আপনারা জানেন, সর্বশেষ একটা হসপিটাল ছিল গাজাতে, সেই হাসপাতালটাও ইসরায়েলের ইহুদিরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানে তারা এখন মরবে, চিকিৎসারও জায়গা নাই, তারা যে জীবিকা নির্বাহ করবে খাবার নাই। যারা এক সময় বিলাসবহুল জীবন যাপন করেছে, পাথর চেটে জীবন যাপন করছে, কঙ্কাল হয়ে যাচ্ছে, ঠিক যে মুহূর্তে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের গাজার অসহায় মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক ওই মুহূর্তে মুসলিম বিশ্বের রাজা বাচ্চাদের বিলাসী জীবনের দিকে একটু তাকায় দেখেন। এই যে 31st নাইট উদযাপন হলো, 2025 উদযাপিত হলো, অবস্থা কেমন হয়েছে? দুবাইয়ের বুরুজ খলিফাতে কি বিশাল অনুষ্ঠান করা হয়েছে, কি লাইটিং, কি আতশবাজি। পৃথিবীর এখনো কোনো বিলাসিতা নাই যা ওরা করছে না। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলারের মালিক হয়েছে তারা। এই সব সম্পদ কে দান করেছেন? আরব বিশ্বের মাটিতে আল্লাহ পাক এই সম্পদ দান করেছেন। ওরা একটা খেলোয়াড়ের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। বিদেশ থেকে আপনার টুর্নামেন্ট খেলার জন্য খেলোয়াড় নিয়ে আসে, রোনালদোকে ভাড়া করে নিয়ে আসে, মেসিকে ভাড়া করে নিয়ে আসে, বড় বড় তারকাদেরকে নিয়ে আসে। দুবাইয়ের মাটিতে বিলাসিতার কোনো শেষ নাই। গোটা পৃথিবী আমেরিকারা, পশ্চিমার লোকেরা সবসময় শুধু গণতন্ত্রের কথা বলে আমাদের গরিব দেশের মধ্যে নসিহত খয়রাত করে। সৌদি আরবে কি গণতন্ত্র আছে? আলোচনা বলেন। সেখানকার রাজতন্ত্রের বিরুদ্ধে ওরা কথা বলে না কেন? সেখানে রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে না কারণ সেখান থেকে কি পরিমাণ পেট্রোল, কি পরিমাণ অকটেন, কি পরিমাণ তেল, এই খনিজ পদার্থগুলো তারা লুটপাট করে খাচ্ছে। কি পরিমাণ স্বর্ণ সৌদির মাটি থেকে তারা আমেরিকার মাটিতে মজুত করেছে, কি পরিমাণ তেল তারা সিরিয়ার মাটি থেকে আমেরিকার মাটিতে মজুত করেছে, ইরাকের মাটি থেকে কি পরিমাণ তেল তারা নিয়েছে তার কোনো সীমা নাই। গোটা পৃথিবীর মধ্যে একটা স্লোগান তারা তুলেছিল, মুসলিম মৌলবাদ, মুসলিম জঙ্গিবাদ, মুসলিম মৌলবাদ। এই কথা বলে বলে
আচ্ছা আপনারা বলেন, একটা যুক্তিতে আসেন, আমি মুসলমান হিসেবে যদি মৌলবাদ হয়ে থাকি, যদি আমি কাফেরদের জন্য ত্রাস হয়ে থাকি, আমার বোমাটাকে আমি মুসলমানকে মারবো না কাফেরদের মারবো? একটু যদি বলেন, এটা একটা স্বাভাবিক কথা। কিন্তু আপনারা বলেন তো, মুসলিম বিশ্বে যাদেরকে তারা সন্ত্রাস বলে, তাদের বোমার আঘাতে ইহুদিরা মরে, খ্রিস্টানেরা মরে, আমেরিকার লোকেরা মরে, কারা মরে? মুসলমানরাই মরে। তার দ্বারা কি বোঝা গেল? আসলে জঙ্গিবাদ তকমা নাটক সাজিয়ে ওরা নিজেরা এর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করে দিয়ে অরাজকতা সৃষ্টি করে ওই দেশের তারা একটা পরোক্ষ শাসন ব্যবস্থা নিজের কবজার মধ্যে নিতে চায়। আর ওই সমস্ত দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা বেশি লাগায় রাখে যেখানে তেলের খনি আছে। ইরাকের মধ্যে তেলের খনি আছে না নাই? আরো যদি বলেন, সিরিয়াতে তেলের খনি আছে না নাই? যেহেতু এই সমস্ত দেশের মধ্যে তেলের খনি আছে, পশ্চিমাতে তো তেলের খনি নাই, এই তেলগুলো ওদের দরকার। এই জন্য একটা কৌশলে এই দেশের মধ্যে মারামারি লাগাই দিয়ে তেলগুলাকে লুটপাট করে খাওয়ার জন্য ওরাই ধান্দা করে মুসলমানদেরকে বরবাদ করে দেওয়ার জন্য। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ফেরি করলেও তারা আরব বিশ্বে গিয়া গণতন্ত্র ফেরি করে না, কারণ জানে গণতন্ত্রের কোনো দরকার নাই, একটু ঝগড়া লাগাই দিয়া মাটাম্বুরি করে তেল তুলতো আমরা নিতেই পারবো। এরপরে আপনি দেখেন সৌদি আরবের মাটিতে কি পরিমাণ অমুসলিম সৈন্য তারা ঢুকিয়ে দিয়েছে। এক একটা সৈন্যের পিছনে কি পরিমাণ ব্যয় আপনারা আন্দাজ করতে পারবেন না। শত শত বিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা, ডলার অমুসলিম সৈনিকদের পেছনে সৌদি সরকার ব্যয় করছে। স্বার্থ কি? একদিক থেকে আমেরিকার স্বার্থ হচ্ছে তারা সেখান থেকে তেলগুলো নিয়ে নিচ্ছে, টাকাগুলো নিয়ে নিচ্ছে, বৈদেশিক মুদ্রাগুলো নিয়ে নিচ্ছে। পক্ষান্তরে ওদেরকে আশ্বস্ত করে রাখছে যে তোমাদের দেশে তো চতুর্দিক থেকে ইয়ামান টেমান থেকে ইরাক টিরাক থেকে আক্রমণ আসতে পারে, পাহারা দেওয়ার জন্য সৈন্য যা লাগে আমরা দেব, তেল যা লাগে তোমরা দিবা। কথা বুঝতে পেরেছেন? এইভাবে ওরা সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলবে না, দুবাইয়ের বিরুদ্ধে কিছু বলবে না, কাতারের বিরুদ্ধে কিছু বলবে না। যত গণতন্ত্রের ওয়াজ নসিহত সব বাংলাদেশে এসে করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সব নসিহত আমাদেরকে করবে। ওরা জানে এখানে তেল তুল নাই। যদি এদেরকে একটু এই সমস্ত কথাবার্তা বলে একটু খবরদারি করা যায়, নেতৃত্ব দেওয়া যায়, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পুরা পৃথিবীতে মুসলিমরা কোথাও সন্ত্রাস নয়, কোথাও জঙ্গি নয়। এটা ইহুদি খ্রিস্টানরা নিজেরা মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য নাটক সাজিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখন আমি আপনার সেই প্রশ্নের জবাব দিচ্ছি। গোটা পৃথিবীতে আব্রাহা যখন কাবাগরে হামলা করেছিল, তখন কাবাগর রক্ষা করার মতো মুসলমান না থাকার কারণে আল্লাহ তাআলা নিজে তার ঘরকে হেফাজত করেছেন। এখন গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরে আল্লাহ পাকের তো এত দায় ঠেকে নাই যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে সাহায্য করতে হবে, কিংবা ঘরগুলাকে আল্লাহ পাকে নিজে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? আপনারা আন্দাজ করেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, সংখ্যায় মাত্র 313 জন তাদেরকে নিয়ে তারা রাস্তায় নামলেন যুদ্ধ করার জন্য। তখন তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন নাই যে আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই, আপনি সুন্দর মতো মদিনায় চলে যান, আমি তয়রন আবাবিল পাঠাই দিতেছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক তখন কিন্তু তয়রন আবাবিল পাঠান নাই। এখন আপনারা বলেন তো, নবীজির প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। তো ওই সময় ডাইরেক্ট আল্লাহ পাক তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক কেন পাঠালেন না? আল্লাহ পাক ওই সময় ঝাঁকে ঝাঁকে পাখি যে কারণে পাঠান নাই, ঠিক বর্তমানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি ওই কারণেই পাঠাচ্ছেন না। আল্লাহ পাক ওই সময় মুসলমানদের চূড়ান্ত ঈমানকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে মুসলমানেরা আমার জন্য কতটুকু ত্যাগ তারা করতে পারে, কতটুকু বিসর্জন তারা দিতে পারে। মুসলমানদের প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহ রহমত সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং গোটা পৃথিবীর মুসলিমদেরকে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। গোটা পৃথিবীর সবগুলা মসজিদ, হাত্তাকে 1 নাম্বার মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন। যদি বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের রাজা বাদশাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই দেশে ইদানিং আমরা মুসলিমদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে আমরা ভাঙনের সুর পাচ্ছি। ভাঙন, ঠিক কিনা বলেন?
একজন আরেকজনের বিরুদ্ধে অলরেডি দলবাজি শুরু হয়ে গেছে, কুদাকুদি শুরু হয়ে গেছে। মনে করেছে যাহারে আমরা বোধহয় সব পেয়ে গেছি। এত সহজ নয় ভাই, এত সহজ নয়। বিভক্ত হবেন না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। বিভক্ত হবেন না, আলেম আমাদের সাথে দুশ্মনী তৈরি করবেন না, মৌলবাদ বলে আলেমদেরকে গালি দেবেন না। ওই ৭১-এর চেতনা ব্যবসা নিয়ে এই দেশে আর বাণিজ্য চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের দূষররা এবং স্বৈরাচার নিজে বিগত ১৬ বছরে শুধু চেতনা বিক্রি করেছে, ৭১-এর চেতনা ফেরি করেছে। যে ৭১-এ তাদের কাজ কি ছিল, ৭১-এ তাদের কাজ ছিল, ৭১-এ তাদের কাজ কি ছিল, ওই ৭১-কে পুঁজি বানায় যত অপকর্ম আছে ৭১ থেকে শুরু করে একেবারে ১৬ সাল পর্যন্ত এহেন কোনো অপকর্ম নাই। ৭১-এ পাকিস্তান হানাদার বাহিনী যে অপকর্ম করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি অপকর্ম স্বৈরাচারী নিজে করেছে। আবার সেটাকে ট্রাম কার্ড বানিয়ে গোটা দেশের মধ্যে আরেকটা বিভক্তি চলতেছে। আমরা মুসলিম ভাইদেরকে বলছি, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এদেশের মসজিদ গুলাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন? ভারত আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কথা বলেন? ভারত আমাদেরকে দেখে নেওয়ার জন্য সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আপনাদের এই কথা ভুলে গেলে চলবে না। আমরাও ভারতকে বলতে চাই, আমরাও ইনশাআল্লাহ আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে সেদিন বেশি দূরে নয়, আবারও সেই মসজিদ, বাবরি মসজিদ, যেখানে তারা জোরপূর্বক মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে, ওই মন্দির ভেঙে দিয়ে আমরা একদিন আবার বাবরি মসজিদ নির্মাণ করব। রাজি আছেন কিনা? আপনারা দোয়া দেখতে চান? অনেকেই মনে করেছেন যে স্বৈরাচারের দূষরদের সাথে একটু আঘাত করে চললে আমার পিঠটা বাঁচবে। এত সহজ নয়। গোকরা সাপকে কোনোদিন বিশ্বাস করবেন না, সবল আপনাকে মারবেই মারবে। ঠিক কিনা জোরে বলেন? সতর্ক থাকেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। বিস্তারিত বললাম না, শুধু ইশারায় বললাম। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীরা ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলা সামনের পদক্ষেপগুলো আমাদের সচেতনভাবে নেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।